আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে পাবদা মাছ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে মাছটি রান্না করলাম। তো আমার সাথে থেকে পাবদা মাছ ভুনাটা ফুল ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, না টেনে। আজকে আপনাদের মাঝে আমি ফুল ভিডিওটি শেয়ার করব, কিভাবে কি রান্না করলাম, কতটুকু কি মশলা লাগলো। তাহলে চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি পরিমাণ মতো পাবদা মাছ নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং কি আমার মশলাপাতি যতটুকু যা লাগে সব কিছুই নিয়ে নিলাম। এখন আমি এখানে মাছগুলোর ভিতরে লবণ, হলুদ মিশিয়ে নেব। লবণ হলুদটা দেওয়ার পর সুন্দর করে হাত দিয়ে মেখে একসাথে মিক্সচার করে নেব। মাখা শেষ, দেখতেই পাচ্ছেন 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে চুলাটা স্টার্ট দিয়ে, দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে নেব। এটা আমার নতুন চ্যানেল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলো পেতে, এবং কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার মাছটা অলরেডি এক পাট ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিতেছি আরেক পাট। ধৈর্য সহকারে তেলটা ভালো করে গরম করে পাবদা মাছটা দিলে চারপাশ সুন্দর করে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আজকে আমার মাছগুলো কত সুন্দর করে ভাজলাম। আপনারা চাইলে এই মাছটাকে না ভেজেও রান্না করতে পারবেন। তো মাছটা ভেজে রান্না করলে একটু টেস্টটা অন্যরকম, মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো অনেক সুন্দর একটা মাছও ভাঙেনি, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন আমি মাছটি সুন্দর করে উঠিয়ে নেব। এখন আমি সবগুলো মাছ ভাজার পর আরেকটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেব। ভুনা করার জন্য পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে নেড়ে দেব। পেঁয়াজটা একটু বেশি এবং কি তেলটা পরিমাণ মতো দিলে আপনার ভুনাটা রান্না করলে খেতেও খুব মজাদার হয়। অনেকেই ভুনা পছন্দ করেন না, যাই হোক পেঁয়াজ আপনাদের পরিমাণ মতো দেবেন। কম বেশি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যতটুকু খাবেন ততটুকু। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো আমি দেখতে পাচ্ছেন আদা ভাজা করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কি মরিচের গুঁড়া, লবণ দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর সুন্দর করে মিক্স করে নেব। সুন্দর করে মশলাগুলো তেলের সাথে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে। আপনারা চাইলে এখানে আগে থেকে একটু পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়োগুলো দিতে পারতেন। তো আমি এভাবেই রান্না করি, তাই এভাবেই দিলাম। এভাবে রান্না করলে কালারটা অনেক সুন্দর ওঠে।
তেলগুলো অনেক সুন্দর উঠে, দেখতেও অনেক মজাদার হয়। তাই আমি এভাবেই রান্নাটা করি। মশলাটা যাতে পুড়ে না যায়, পরিমাণ মতো ভেজে এখানে পানি দিয়ে দেবেন। হালকা একটু পানি দিয়ে সুন্দর করে মশলার সাথে আরেকটু মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলার কালারটা উপরে ভেসে উঠেছে। তো ভালো করে মশলাটা কষানো হয়েছে কিনা সেটা আপনার বুঝতে হবে। তো এখানে আমি কাঁচামরিচ দিইনি, এখন কাঁচামরিচটা দিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা আগে থেকেও দিতে পারতেন। তো আমি এখনই দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আরেকটু পানি উঠেছে। তো এটাকে আমি সুন্দর করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলা আজকে এতটুকু কষাবো আমি। তো এখন আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতো। ভুনার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দেবেন যাতে তলে তরকারিটা লেগে না যায়। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। অনেক সুন্দর করে বলকে উঠতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন, তাই অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। এখন আমি মাছগুলো দিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নেওয়ার পর আবার একটু ঢেকে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দেওয়ার পর কত সুন্দর করে বলকে উঠতেছে। তো আর একটু নেড়ে দেখতে হবে পানির পরিমাণটা কতটুকু আছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আজকে আমার এটা বোনার ফাইনাল লুক। কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা সকলেই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।